ঘোষপুর ইউনিয়নের এই পানামারি এলাকার ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি উপস্থিত, ঘোষপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, আপনার আমাদের সবার পরিচিত মুখ, আমাদের প্রিয় নেতা ফরহাদ ভাই, ছাত্রদলের সাবেক সোনালী ফসল। আমরা যখন খুবই ছোট, যে কয়েকজন লোক পাবনাতে ছাত্রদল করেছেন, মাহমুদুল নবী স্বপন, কৃষিবিদ হাসান জাফর তুহিন, অ্যাডভোকেট মাসুদ খন্দকার, সেই সময় আমি যে ব্যক্তিটিকে দেখতে পেরেছি সেই আমাদের প্রিয় ভাই, আপনাদের এলাকার কিছু সন্তান রফিক ভাইও তখন ছাত্রদল করেছেন, আমাদের প্রিয় নেতা। উপস্থিত ছাত্রদলের দীর্ঘ সময় আমার সঙ্গে যারা প্রতীক্ষার কথা চিন্তা না করে দলের সঙ্গে কাজ করে যাচ্ছেন, সেই ধরনের নেতা আমার সন্তানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রাশেদ রানা, পৌর ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক রেজওয়ান হোসেন হৃদয়, জেলা ছাত্র দলের একসময় সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদুল ইসলাম নাদিম, শহীদ সরকারি বুলবুল কলেজ শাখার সাবেক সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন রাফসান সহ উপস্থিত রয়েছেন। ওদের কথা না বললেই না, কি জন্য এটা আপনাদের একটু মাথায় রাখতে হবে যে এই লোকগুলো কিন্তু আপনারা মনে হয় পাবনাতে যখন গিয়েছেন বা দলের কর্মকাণ্ড, এরাই কিন্তু ছিল। আমাদের সাথে কিন্তু অন্য লোকজন আসার সুযোগও হয়নি, আসেওনি, এবং এরা কিন্তু দলের দুঃসময় কাজ করে যাচ্ছে, পদে কিন্তু নাই। দেখবেন যে আমাদের সবার নামের আগে সাবেক সাবেক। এর থেকে প্রমাণিত হয় আমরা দলের কর্মী, আমরা দলের সঙ্গে ছিলাম, দলের সঙ্গে আছি, ভবিষ্যতেও থাকবো। যাই হোক, আমার বক্তৃতার প্রথমেই আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করছি। সেই সঙ্গে বৈষম্য বিরোধী আন্দোলন সহ বিভিন্ন সময় যারা এই 17 বছরের নির্যাতনে নিহত হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এবং আমার খেয়াল আছে, হাসিনা যখন প্রথমবার 8-9 পরে মনে হয় 13 কি 14 সালে যখন আন্দোলনের চরমই এই বাঙামারিতে 2টা ছেলেকে পুলিশ গুলি করে মেরে ফেলেছিল, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। আত্মার মাগফিরাত কামনা করছি এই এলাকার বারবার নির্বাচিত চেয়ারম্যান, আপনার আমার প্রিয় নেতা, সেই মরহুম যাকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছে, শেখ ইব্রাহিম হোসেন মিতার আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি এই ঘোষপুর এলাকার আরেক বর্ষিয়ার নেতা, আমাদের সবার প্রিয় নেতা দুলাল মাস্টারের আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি। এই ইউনিয়নটা হচ্ছে ব্যতিক্রম ইউনিয়ন, কারণ পাবনার মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি যে নির্যাতন হয়েছে যে ইউনিয়নটা, সেটা হচ্ছে এই ঘোষপুর ইউনিয়ন। তাই ঘোষপুর ইউনিয়নের মানুষের প্রতি বিএনপি কৃতজ্ঞ, পাবনার সাধারণ মানুষ কৃতজ্ঞ, কারণ তাদের যে আত্মহুতি এটা আসলে বলে শেষ করা যাবে না। যাই হোক, আমার নেত্রী, প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে অসুস্থ, গতকালকেও তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। তাই আপনারা আমার নেত্রীর জন্য দোয়া করবেন, তিনি যেন আসুন, তার রোগ মুক্তি কামনা হয়, সেই সঙ্গে দোয়া করবেন বাংলাদেশের এই 18 কোটি মানুষ যার দিকে তাকিয়ে আছে, আমাদের সেই প্রিয় নেতা তারেক রহমান যেন অতি তাড়াতাড়ি সুস্থভাবে বাংলাদেশে ফেরত আসে, সেই দোয়াটা করবেন। সংগ্রামী সহযোগিতা ভাইরা, বক্তব্য দেব না, কারণ এখন ইলেকট্রিক এবং প্রিন্টিং যুগে সবাই অবগত কে কি করছে। তারপর তো একটি কথা বলতেই হবে। সর্বপ্রথম আমি আঞ্চলিক কিছু ব্যাপারে কথা বলি। এই অঞ্চল থেকে ফোন করে মুষ্টি কিছু লোক, কিছু মনে করবেন না, হয়তো 15 জন 20 জন এই দলের এই দুঃসময় পাবনাতে মেসি লেগেছে, আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। এখানে রানা রয়েছে, এখানে বিপুলরা রয়েছে, নয়নরা রয়েছে, হয়তো কিছু নাম মিস হয়ে যাবে, সাইদুল আছে, স্বাধীন আছে, এরা কয়েকটা লোক দিছে। আল্লাহ রহমতে 5ই আগস্টের পরে আর লোকের অভাব নাই। এই ডাইনে তাকালেও মনে হচ্ছে বিএনপি, বামে তাকালেও বিএনপি, সামনে তাকালেও বিএনপি,
হাসিনাদেরও কিন্তু এমনই ছিল। হাসিনা যেদিন পালাইছে তার আগের দিন সব দিক আওয়ামী লীগ, কিন্তু পলানোর পর ব্যাগ নেওয়ার মতো কোনো লোক ছিল না। যার কারণে আমাদের শিক্ষা নিতে হবে ওই জায়গায়। যদি আমরা দলের সঠিক কর্মীকে মূল্যায়ন না করি, দলের প্রতি যদি আমাদের আদর্শ এবং মমত্ববোধ না থাকে, আমাদের পরিস্থিতিও কিন্তু এই ধরনের নির্মাণ হবে। যার কারণে আপনারা সজাগ থাকবেন। আরেকটি সর্বশেষ তথ্য দেব আপনাদের এলাকার ব্যাপারে। আমি বুঝি না, আমার ফোনে বিভিন্ন ছবি আছে, দেখি যে আওয়ামী লীগের প্রোগ্রামেও সেই লোকগুলো স্টেজে, আর হঠাৎ করে হাসিনা পতনের পর বিএনপির প্রোগ্রামেও তারা স্টেজে। এই নির্লজ্জ বেহায়া এবং যারা লুটকারী, এদের ব্যাপারে কিন্তু আপনাদের সচেতন থাকতে হবে। কোন ধরনের প্রশ্রয় আপনারাও দেবেন না, ইনশাল্লাহ দলও দিবে না। সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, রোম করা শিয়াল হওয়া যায়, কিন্তু পানি লাগলে পরে কিন্তু ওই শিয়াল আর শিয়াল থাকে না। তার কারণে এই শিয়াল গুলোতে আপনারা সুযোগ দেন না ভাই, আমাদের কিছু করতে পারবে না। দলকে ভাজিয়ে এই লাস্ট 5 বছর যেমন অন্যায় অত্যাচার করেছে, এই কিছুদিন আগেও শুনতে পারিছি আওয়ামী লীগের গ্রুপিং মার্ডারে আওয়ামী লীগ নিহত। আবার আজকে শুনতেছি বিএনপির প্রোগ্রামে বসে তারা নাকি বিএনপির পক্ষে কথা বলে। দল কারো পৈতৃক সম্পত্তি নয়, দলের প্রতি আনুগত্য থাকতে হবে। আমি তসলিম হাসান খান সুইট পাবনার সর্বোচ্চ মামলার আসামি ছিলাম। আমি ডায়েরিতে খাতা খুলে দেখেছি 9 বছরের উপরে আমার বাড়িঘর বাইরে থাকা, কিন্তু দলের আদর্শগত দিক থেকে এক চুল পর্যন্ত আমি পিছু ওঠিনি। এর একটি কারণ, আমি দলের কর্মী। আজকে আপনি হাত খাবেন, মাঠ খাবেন, ঘাট খাবেন, আওয়ামী লীগে যোগ দিবেন, আবার কালকে বিএনপির নামে খাবেন, এটা হবেও না, হতেও দেওয়া হবে না। সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, এই জন্য আপনারা সবাই যারা দীর্ঘদিনের পরীক্ষিত নেতা কর্মী, তারা ঐক্যবদ্ধ থাকবেন। দলে যেন কোনোভাবেই আওয়ামী লীগের লোকজন এসে এই সুযোগ সুবিধা না নিতে পারে, এ ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। আরেকটি কথা বলবো, এই কথায় কথায় খালি শুনি এইটা করলে অমুক হবে তমুক হবে। আরে ভাই, আপনি এত বড় অমুক তমুক লোক, হাসিনা 17 বছরে তো আপনি অমুক তমুক হবে এটা তো শুনতে পারিনি। শুনেছি গর্তে পলাইছেন, না হলে আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। আপনি কি পারেন রে ভাই? 28 অক্টোবরে যখন পাবনার রাজপথে একটি বিএনপির নেতা কর্মী খুঁজে পাওয়া যায়নি, এই 300 থেকে 350, 400, 500 লোক নিয়ে মাহমুদুর নবী স্বপন, আমি সুইট, রানা, হৃদয়, নাদিম সহ যারা স্টেজে দেখতে পেরেছেন, এরাই কাজ করেছে। যার কারণে বারবার হামলা মামলা আমাদের বিরুদ্ধে হয়েছে। আজকে আপনারা বিএনপির কথা বলেন, আজকে বিএনপির প্রোগ্রাম করেন, সেদিন কোথায় ছিলেন ওই দুঃসময়? তখন তো আপনাদের একটি লোককে আমরা খুঁজে পাইনি। আপনারা কেউ বলেছেন রাজনীতি করেন না, কেউ শুনেছি আওয়ামী লীগের সাথে ত্রাণ দিচ্ছেন, কেউ শুনেছি পুষ্পপাড়া বাজারের হাটের টাকা তুলে খাচ্ছেন, কেউ আবার ওই দিক পাড়ে বালুর টাকা তুলে খাচ্ছেন। আপনাদের আল্লাহদের ঠেলায় বাঁচবো না, এগুলো হতে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, পরিশেষে আরেকটি কথা বলি। 17 বছর বিএনপির সবচেয়ে বড় অর্জন হচ্ছে এই আন্দোলন সংগ্রাম করতে যে আওয়ামী লীগের দুঃশাসন নির্যাতনের ফলে বেশ কিছু নিবেদিত পরীক্ষিত কর্মী হয়েছে, যারা হচ্ছে অরিজিনাল এই দলের কর্মী, তারা কিন্তু পরিবর্তন হয়নি। তাহলে এরা হচ্ছে দলের, আর যারা বাইরে তারা কিন্তু দলের নয়, এটা আপনাদের মনে রাখতে হবে। সংগ্রামী সহযোদ্ধা ভাইরা, নাদিম একটি কথা বললো যে এই যে আপনার যারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, এরা বিভিন্ন সময় তাদের বক্তব্যটা আসলে এরা তো ওই ক্যাটাগরির লোকও ছিল না, যার কারণে একটু প্রবলেম ওনাদের মধ্যে হতে পারে। কিন্তু আপনাদেরকে বুঝতে হবে যে আমরা এই সরকারের বিরুদ্ধে 17 বছর আন্দোলন করে যাচ্ছি। আমরা মানুষের ভাতের অধিকার, ভোটের অধিকার, মৌলিক যে অধিকারগুলো, আমরা এটা বাস্তবায়নের জন্য কাজ করতেছি। যার কারণে কিন্তু 5ই জানুয়ারির নির্বাচনে 5% মানুষ ভোট দিতে যায়নি, 95% মানুষ কিন্তু বিএনপিকে সমর্থন করেছে। তার মানে আপনি ভোট কেটে নিয়ে আপনি স্বৈরাচারী পদ্ধতিতে হাসিনা প্রধানমন্ত্রী হয়েছিল, কিন্তু জনগণের সমর্থন কিন্তু বিএনপির পর ছিল। আন্দোলনকে কিন্তু বিএনপিকে কেউ সহযোগিতা
করেনি। আমাদের সঙ্গে বিভিন্ন দল যারা আমাদের মোনা, তারাও কিন্তু এই আন্দোলনের সময় আমরা পাইনি। যাই হোক, আওয়ামী লীগ আর বিএনপির কিন্তু মৌলিক দুইটাই ডিফারেন্স। একটা হচ্ছে আওয়ামী লীগ সবসময় একটি কথাই বলে স্বাধীনতা নাকি আওয়ামী লীগের ফসল, আর বিএনপি বলে স্বাধীনতা হচ্ছে একটি স্লোগান, একটি ঘোষণা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণায় সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এবং সাধারণ মানুষের ফসল হচ্ছে ৭১ সালের স্বাধীনতা সংগ্রাম, যার কারণে কিন্তু মানুষ সেদিন বাংলাদেশ নামে একটি ভূখণ্ড পেয়েছিল। এটা কিন্তু আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি ছিল না। কিন্তু আওয়ামী লীগ বারবারই, যেটা আমার বাপ স্বাধীন করেছিল, আরে ভাই আপনার বাপ তো ছিল পাকিস্তান, আওয়ামী লীগের নেতারা তো সব ফলাই ছিল, দেশের আপামর মানুষ এই স্বাধীনটা করেছিল, যার কারণে এই অর্জনের ভাগিদার সমস্ত মানুষ। আবার কিন্তু এই যদি ৫ই আগস্টের কথা বলেন, ১৬ই জুলাই সম্ভবত ছাত্র একটা দাবি নিয়ে আন্দোলন শুরু করে, বিএনপি এই আন্দোলনকে সমর্থন করে, বাংলাদেশের সমস্ত মানুষ সমর্থন করে। আপনি ছাত্ররাই কি শেখ হাসিনা না পাইছে এটা আপনাদের মনে হয়? আসলে কিন্তু তা না। ছাত্রদের যৌক্তিক দাবির সঙ্গে বাংলাদেশের সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। আমার নেতা, প্রিয় নেতা তারেক রহমান বলেছিল, ঘরে না বসে থেকে সমস্ত মানুষের দায়িত্ব হবে ছাত্রদের পাশে দাঁড়ানো। তাই লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিন্তু রাজপথে দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে শেখ হাসিনাকে পতন করেছিল। তাই আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, আজকে শেখ হাসিনার পতন সমস্ত মানুষের অর্জন, কোন ব্যক্তি বিশেষ, কোন গোষ্ঠীর নয়, এটা আপনারা ভুলে যাবেন নয়। সংগ্রামের সহযোগিতা ভাইরা, পরিশেষে সর্বশেষে যে কথাটি বলবো, ৫ তারিখে হাসিনার পতন হয়েছে, বিএনপি কিন্তু ক্ষমতায় আসেনি। আমাদের অর্জন কিন্তু বাংলাদেশে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচন হতে হবে, যেটা একটা তত্ত্বাবধায়ক সরকার বলেন, যেটা যে কোনো ভাবে, এটা আমাদের দলের দাবি, একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। তাদের কাছেও আমাদের দাবি যে একটি সুষ্ঠু নির্বাচন দেন। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে কি অন্য দল ক্ষমতায় আসবে সেটা আমাদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু একটি মানুষ যেন তার মতামতটা সেন্টারে দিতে পারে। সমস্ত মানুষের ভোট এই এলাকার একলাই মোতার চেয়ারম্যান বা শহীদ চেয়ারম্যান দিয়ে দিবে এমন যেন না হয়, ভোটটা যেন শেষে যেয়ে দিয়ে আসবে। এই দাবিটা আমাদের ছিল। এই দাবি আল্লাহর রহমতে প্রথমটা প্রতিষ্ঠিত হয়েছে, দ্বিতীয়টা কিন্তু আপনাদের ব্যবহার আচারের মধ্যে দিয়ে রয়েছে। কারণ এই বিএনপির নাম ভাঙিয়ে অন্যায় অত্যাচার কিন্তু মানুষের উপর করা যাবে না। কারণ আমরা কিন্তু সাধারণ মানুষের ব্যালটের মাধ্যমে কিন্তু ক্ষমতায় আসতে চাই। তাই সাধারণ মানুষ অখুশি হয়, সাধারণ মানুষের পর অন্যায় অত্যাচার, এটা বিএনপির কোনো জায়গায় লেখাও নাই, সেটা করাও যাবে না। কারণ আমরা ভোটের রাজনীতি করি, আগামী দিনে আমাদের ব্যবহার আচার মানুষকে একসাথে নিয়ে চলাফেরার মধ্যে দিয়ে, ভোট বিপ্লবের মধ্যে দিয়ে কিন্তু ইনশাল্লাহ বাংলাদেশের চতুর্থ বারের মতো প্রধানমন্ত্রী কিন্তু দেশে বেগম খালেদা জিয়াকে করতে হবে। তার কারণে আপনাদের লক্ষ্য রাখতে হবে যে আমরা একটি গণতান্ত্রিক দল, আমাদের অর্জন প্রথমটা সফল হয়েছে, দ্বিতীয়টা আমাদের ভোট করে আমরা নির্বাচনে জিততে হবে। যার কারণে আপনাদের আচার আচরণের পর বিএনপির আচার আচরণ নির্ভর করে। পরিশেষে আপনাদের সবার দীর্ঘায়ু সুস্বাস্থ্য কামনা করে আগামীতে রাজপথে দেখা হবে এই আশা প্রত্যাশা রেখে আপনাদের মাঝ থেকে বিদায় নিলাম এবং যে কোনো অন্যায়ের বিরুদ্ধে অতীতেও ছিলাম, ভবিষ্যতে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় দল জিন্দাবাদ, শহীদ জিয়াউর দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তরুণ নেতা তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে।